প্রথমে আপনার মোবাইল ফোনটি হাতে নেবেন। হাতে নিয়ে আপনার যে ফোনের প্লে স্টোর আছে সেখানে সার্চ করবেন। আ সেখানে লিখবেন আ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসটি ইনস্টল করবেন। আমার ফোনে ইনস্টল করা আছে। তাই আপনাদের সহজেই দেখিয়ে দিচ্ছি। তো এরপর যাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো ম্যানুয়াল আসবেন। আপনি যে বিভাগের সেই বিভাগের প্রার্থীদের তথ্য দেখতে পারবেন, ভোট কেন্দ্র দেখতে পারবেন, ভোট সেন্টার দেখতে পারবেন। আ যে কয়টা বিভাগ আছে সব বিভাগের লিস্ট এখানে আছে। আমি আপনাকে দেখিয়ে দিলাম। আ ধরেন আপনি ঢাকা ১ এ কি আছে সব দেখতে পারবেন। এরপর আপনার হচ্ছে আ এখানে আ নিচে দেখবেন একটা অপশন আছে যে ভোট কেন্দ্র খুঁজুন, ভোট কেন্দ্র খুঁজুন। ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে আ দেখবেন আপনার ভোটার নাম্বার, আপনার ভোটিং ক্রমিক নাম্বার আর কেন্দ্রের নাম। এই যে ভোট কেন্দ্র খুঁজুন, ওখানে এনআইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, দিয়ে সার্চ করলেই আপনার এটা সঠিক হলে আপনার ওটা ওইভাবে চলে আসবে। এরপর আপনি আ আরও দেখবেন যে ঢাকা কোন আসনে কত ভোটার, কত প্রার্থী দাঁড়িয়েছে, কে কোন মার্কায় দাঁড়িয়েছে, হ্যাঁ? সবগুলো দেখতে পারবেন। অ্যাপসে ঢুকে নিচে দেখবেন নিচের অপশনে দেখবেন নির্বাচনের বিস্তারিত, পূর্ববর্তী নির্বাচন, ভোট কেন্দ্র খুঁজুন। তো আপনার যারা ভোটার লিস্ট বা আপনার ভোট কেন্দ্র কোথায় সেটা দরকার হয় তাহলে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে যান। আর আপনি ভোটার হয়েছেন কিনা, এবার ভোট দিতে পারবেন কিনা সেটাও আপনি যাচাই করতে পারবেন। ওখানে একটা আছে আপনি ভোট দিতে পারবেন কিনা, সেখানে এনআইডি নাম্বারটি লিখবেন এবং জন্ম তারিখ লিখে সার্চ করলেই আপনি জানতে পারবেন যে এবছর আপনি ভোট দিতে পারবেন কিনা। আর হচ্ছে এখানে অনেক তথ্যই আছে আপনার সব যা কিছুই জানতে হয় আপনার হচ্ছে এনআইডি নাম্বারটা এবং জন্ম তারিখটা হলে অনেক কিছুই তথ্য এখানে পেয়ে যাবেন খুব সহজে এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।